আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের দলের জয় সুনিশ্চিত করতে ব্যস্ত হয়ে উঠেছে দেশের প্রতিটি রাজনৈতিক দল। শাসক দল বিজেপিকে উৎখাত করতে ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে গঠন করা হয়েছে ইন্ডিয়া জোট। এই জোটের অন্যতম শরিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। বরাক উপত্যকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে ইতিমধ্যে মাঠে নেমেছেন দলের অন্যতম নেত্রী তথা শিলচর প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব সহ রাজ্য কমিটির সম্পাদক বদরুল ইসলাম বরভূঁইয়া। এই মর্মে শনিবার বিকেলে আসামের রাতাবাড়ি বাজারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা আইনজীবী রশিদ আহমেদের পৌরোহিত্যে এক বিরাট গণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক বদরুল ইসলাম বরভূঁইয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশেষ সম্প্রদায় জনপ্রতিনিধিত্ব কমিয়ে একটি সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব বাড়াতে ডিলিমিটেশনের অঙ্কে ক্ষমতাসীনরা হতচকিতভাবে বরাকের দুটি সমষ্টি বিলুপ্তির নামে ঘৃণ্য রাজনীতি করছে। ডিলিমিটেশনকে মাথায় রেখে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা তীব্র ক্ষোভ উগরে দিয়ে এটাকে হিটলারি শাসনের সাথে তুলনা করেন তৃণমূল নেতারা। যখন এনআরসি হয়ে গেল তখন নতুন নাটক শুরু হলো যে আসাম রেকর্ডের 6 নম্বর ধারা নিয়ে অমিত শাহ একটা কমিটি বানিয়েছে এবং এই কমিটি কি রিটায়ার্ড জাজ কি শর্মা বিপ্লব শর্মা বসবেন, এসে আমাদেরকে জানাবেন যে অসমিয়ার মধ্যে কারা আছে। যদি জিতে আসতে হয়, যাদের কাছে 60% ভোট আছে, 60% প্লাস ভোট আছে, ওদেরকে এক হতে হবে। সেটার থেকে শুরু হলো ইন্ডিয়া অ্যালায়েন্সের আলোচনা যে ভোট ডিভিশন যদি হয় তবে বিজেপির লাভ হবে, আর ভোট ডিভিশন যদি না হয় তবে তো তৎকরার লড়াই হবে আর ইন্ডিয়ান অ্যালায়েন্সের গভর্নমেন্ট হবে। এই চিন্তাধারা সামনে রেখে, এই বিচারধারা সামনে রেখে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের সজ্জা মুখ্যমন্ত্রী এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন বলল যে অতীতকে ভুলে গিয়ে দেশের স্বার্থে ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকতে হবে। আজকে কেউ ভাবতে পেরেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হাড্ডি গুঁড়া করে মাথা ফাটিয়ে দিয়ে হাত ভেঙে দিয়ে যে বামপন্থ দল মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার না বারবার হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন, কেউ ভাবতে পেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায় লেফটের সঙ্গে বসবে? আমরা কি দেখেছি মধ্যখানে সোনিয়া গান্ধী, ডান দিকে মমতা ব্যানার্জি, বাঁ দিকে সীতারাম ইয়েচুরি। এই মনোভাব নিয়ে মমতা দিয়ে এই স্যাক্রিফাইসটা কেন করছে? নিজের এত বড় সংঘর্ষ যেটা লেফটের এগেন্স্টে করলো, সব মতভেদ ছেড়ে দিয়ে আজকে ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে এই আগামী 24-এর লড়াই এটা দেশকে বাঁচাবার লড়াই, এটা দেশকে বাঁচাবার লড়াই। এবার যে নির্বাচন হবে 24-এ এপ্রিল বা মে মাসে, এটা দুজন ব্যক্তির মধ্যে লড়াই হবে না। আজকে এখনো জিজ্ঞেস করছিল ক্যান্ডিডেট